YouTube Taylor. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 42 সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং করার সবচেয়ে সহজ ও সঠিক নিয়ম। অনেকে ব্রাকাট ব্লাউজ কাটিং করতে গিয়ে সমস্যায় পড়েন। এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ব্রাকাট ব্লাউজ কাটিংয়ে আর কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। সহজ কাটিং ও বিভিন্ন রকম টেইলারিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন আমরা কাটিংয়ে চলে যাই। তো প্রথমে আমরা এই ব্লাউজ কাটিং করার জন্য আমরা কাপড় নিয়েছি 1.5 গজ কাপড় নিয়েছি, ব্রাকাট ব্লাউজ 42 সাইজ বডি। তো প্রথমে আমরা কাপড়টাকে এই যে সুন্দর করে দেখুন আয়রন করে রেখেছি, এই যে ফ্ল্যাট করে আমরা এভাবে বাজ দিয়েছি, যেভাবে থানে পেঁচানো থাকে আমরা এভাবে বাজ দিয়ে রেখেছি। আপনি ইচ্ছা করলে অন্যভাবেও কাটতে পারেন, সাইড করে কাটতে পারেন। তো আমি এভাবেই সুবিধা পাই, আমি এভাবেই কাটি। তো যারা নতুন আছে এভাবেই কাটবেন। তো আমরা প্রথমে এভাবে বাস করে নিয়েছি, 2 বাস করে। তো প্রথমে আমরা ব্রাকাট ব্লাউজের ব্যাকপার্টটা কাটিং করব। একটু মনোযোগ সহকারে দেখুন পিছনে কিন্তু অনেক ডিপ গলা, এই জন্য কাটিংটা একটু অন্যরকম হবে। একটু খেয়াল করুন, অনেকে ডিপ গলা কাটতে জানেন না, কাট থেকে পড়ে যায়, এই সমস্যাটি আর হবে না ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে এই কাপড়ের আঁকা বাঁকা ছাইডগুলো সমান করে নেব। এই বাঁকা ছাইডগুলো সমান করে আমরা এখানে এক্সট্রা মার্জিন করব 1/2 ইঞ্চি। তার কারণ আমরা নিচে আলগা পট্টি করি, এই জন্য আমরা এটা এইভাবে কাটিং করব। আপনি চাইলে বাড়তি রেখেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা লম্বাটা নিয়ে নেব। তো লম্বাটা হচ্ছে 17 ইঞ্চি লম্বা। ব্লাউজের লম্বা 17 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে দেব আমরা, মানে কাঁধের সেলাইয়ের জন্য। তারপর আমরা সোজা করে একটা মার্জিন টানবো, এই যে সোজা করে। আর যদি সমস্যা মনে করেন তেরা হচ্ছে, তখন আপনি কি করবেন, এখানে 17.5, এখানেও ঠিক 17.5, একটু নিচে এই যে দেখুন একটু তেরা হয়েছে, এই তেরাটা থাকবে না, একটু দূরে আরেকটা মার্জিন করলে, এই যে মার্জিনটা সোজা করে দিলাম। এখন আমরা কাঁধের মাপটা নেব। আমাদের ফিক্স কাঁধের মাপ হচ্ছে 15 ইঞ্চি। আমরা 15 ইঞ্চি আগে নেব, পরে আমরা বলবো কতটুকু কমাবো। এই যে আমরা ফিক্স 15 নিয়ে নিলাম। মিলবে না, মিলবে না, নাই কালার নাই, কালোর তো অভাব নেই, যে কালো। আপনার সমস্যা যাইতেই বানতে কুরবানি দিয়ে পাইবেন, কুরবানি। আমরা কাঁধের মাপটা নিয়ে নিলাম। তারপর আমরা বডির ডাউনটা নিয়ে নেব। সরি, আমরা কাঁধের মাপটা নিয়ে নিলাম। এখন আমরা বডির ডাউনটা নেব। বডির ডাউনটা হচ্ছে আমরা 6/1 6/7 42। তো আমাদের পিছনে ডিপ গলা যেহেতু, এখানে আমরা 7.5 ইঞ্চি নেব। 6/1 নিতে হয় বডির ডাউনটা। তো আমরা এখানে যেহেতু পিছনে ডিপ গলা, এই জন্য আমরা একটু কমিয়ে নিলাম, 7.5। তো মার্জিন করব। তারপরে আমরা কি করব, এই যে আমরা গলার ডিপটা আগে দেখব কত। আমাদের আগে বলেছি যে আমাদের পিছনে গলা ডিপ যদি বেশি হয়, তখন আমরা কাঁধটা কইমা আসে। কিভাবে কইমা আসে, মনে করেন যে 8 ইঞ্চি পিছের ডিপ আছে, 8 ইঞ্চি, আমাদের গলার ডিপটা আছে 8 ইঞ্চি। এখন আমরা
এটা কাজটা কমে আসবে। কিভাবে কমে আসবে? প্রতি ইঞ্চিতে 2 সুতা করে। তাহলে আমরা প্রথম 3 ইঞ্চি, প্রথম 3 ইঞ্চির জন্য আমরা কোনো ডাউন দেব না, মানে মাইনাস করব না। এই 3 ইঞ্চি পরে 3 ইঞ্চির পরে 8 ইঞ্চি আর 5 ইঞ্চি। তো আমরা আগেই বলেছি প্রতি ইঞ্চির জন্য 2 সুতা করে মাইনাস হবে। তো প্রতি ইঞ্চির জন্য 2 সুতা করে মাইনাস হলে 5 ইঞ্চিতে 10 সুতা। তাহলে আমরা 8 সুতা, এই 10 সুতা মাইনাস করব। এখন আমার কাজটা হবে 12 ইঞ্চি, 12.5 ইঞ্চি থাকবে কাজ। এটা হলো আমার এই যে ডিপ গলার জন্য, এই জন্য আমরা এটা মাইনাস করে দিলাম। ওকে, আবার বুঝুন, যখন আমরা কাজটা নেব, কাজের প্রথম 3 ইঞ্চি আমরা কোনো পরিবর্তন হবে না কাজের। তারপরে যে বাড়তিটা থাকবে ডিপ গলার, ওই বাড়তিটা আমরা প্রতি ইঞ্চিতে 2 সুতা করে মাইনাস করব। মাইনাস করে কাজ যা হয় তাই নিয়ে নেব। ওকে, তারপর আমরা বডির ডাউনটা নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। আমরা এখানেও নিয়ে নেব 12.5, 6.5 ইঞ্চি। ওকে, তারপর আমরা বডির মাপটা নিব। তো বডির মাপটা হচ্ছে আমাদের 42 ইঞ্চি। তো এটা যেহেতু ব্রাকাট ব্লাউজ, আমাদের জেনুইন মাপ যা আছে তাই নিব। 42 বডি আছে, আমরা 42-এর 4 ভাগের 1 ভাগ নিব, 10.5 ইঞ্চি। তারপর আমরা কোমরটা নিব 34 ইঞ্চি। এই 34, তার সাথে আবার 1 ইঞ্চি যোগ করব টিকিনের জন্য। দেখুন, নর্মাল ব্লাউজ আর ব্রাকাট ব্লাউজে একটু ডিফারেন্স, একটু খেয়াল করুন, মনোযোগ সহকারে দেখুন। তারপর আমরা 4.25 ইঞ্চি নিয়ে নেব এখানে, এই যে অর্ধেক, এখানে টিকিনের মারতে হবে। আমরা লম্বালম্বি ভাবে একটা দাগ কাটবো, ঠিক এভাবে। তারপর আমরা এখানে 42 ইঞ্চি বডির জন্য, তাহলে আমরা 11 ইঞ্চিতে এখানে কাটমার করবো ব্যাক টিকিনের। তারপর আমরা কাট থেকে বডি পর্যন্ত একটা এভাবে দাগ টানবো লম্ব, তারপর অ্যাঙ্গেলে এখানে একটা অ্যাঙ্গেল টানবো। তারপর আমরা এখানে একটা মার্জিন করব মাঝামাঝি, এই যে 15-7 মাঝামাঝি একটা মার্জিন করব, বডি আর শোল্ডারের মাঝামাঝি। আমরা এখান থেকে 6 ইঞ্চি নেব দূরত্ব। তারপর আমরা শেপটা করে নিব আলতো ভাবে। তারপর আমরা টিকিনের জন্য 1 ইঞ্চি মার্জিন করে দেব, কতটুকু সেলাই যাবে পাবেন। ওকে, এখন আমরা গলাটা নিব। এখানে গলা নিয়েছি 2.5 ইঞ্চি। আমরা ডিপটা নেব 8 ইঞ্চি ডিপ, এই যে 8 ইঞ্চি ডিপ। আমাদের 14 ভাগের 1 ভাগ হয় 3 14 42, তো 3 ইঞ্চি আমরা এখানে 3 ইঞ্চি রাখবো। গলার উইথটা এখানে যেহেতু আমাদের পিছনে ডিপ গলা, এই জন্য আমরা শোল্ডারটা কমিয়ে দিয়েছি, মানে গলাটা কমিয়ে দিয়েছি, কিন্তু নিচে ঠিকই রাখবো। তবে আমরা এখানে 2 সুতা উপরে উড়িয়ে দিব। সুন্দর করে ড্রয়িং করে নেব। আশা করি এতটুকু ব্যাকপার্টটা বুঝতে পেরেছেন। আমি এখন কাটিং করে ফেলবো। এই যে এখানে বাড়তি রেখে কেটে ফেলবেন 1 থেকে 1.5 ইঞ্চি। আমরা তো দাগ দিই না, এই জন্য দাগ দিতে মনে থাকে না। যারা বাসা বাড়িতে কাজ করেন দাগ দিয়ে নেবেন, এক্সট্রা মার্জিন তাহলে সোজা হবে। এই যে এখানে কাট মার করে দিবেন। এখানে কাট মার করে দিবেন।
আমার ব্যাক পার্ট কাটা কমপ্লিট। এখন আমরা সামনের পার্টটা কাটবো। ব্রাগারের সামনের পার্টে অনেক কিছু শেখার আছে, একদম মনোযোগ সহকারে দেখুন, শিখে নিতে পারবেন। একটু ধৈর্য সহকারে দেখবেন, টানাটানি করবেন না, টানাটানি করলে কিন্তু বুঝতে পারবেন না। আর যদি বোঝেন, যারা বোঝেন এরা টেনে যেতে পারেন, আর যারা নতুন আছেন এরা সম্পূর্ণটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। যখন ব্রাগার কাটিং করবেন, ব্রাগার ব্লাউজ কাটিং করবেন, তবে আমাদের এই নিয়মটা হচ্ছে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে পাশে। এই যে আমরা 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো, এভাবে ড্রয়িং করে নেব আগে। তারপর আমরা সোজা করে মার্জিন করে নেব। ওকে, তারপর আমরা ব্যাক পার্টটা বসিয়ে নিব। ঠিক এভাবে বসিয়ে নেব ব্যাক পার্টটা। বসিয়ে আমরা 3টা সাইড আমরা ড্রয়িং করে ফেলবো। আর নিচের সাইড আমরা ড্রয়িং করব না, বাকি রাখবো। তবে আমরা এখানে 4 থেকে 4.5 ইঞ্চি এটা কাটমার করে রাখবো। আমাদের টিকিনে সেলাইয়ে যা খায় আর কি, এই জন্য আমরা ওটা ড্রয়িং করে রাখবো। তারপর আমরা এই 3টা সাইড এখানে তারপর আমরা এই পয়েন্টটা দাগিয়ে দিব। এখন আমরা এটা উঠিয়ে ফেলবো। তারপর আমরা এই মার্জিনটা করে নেব এইভাবে। আমরা এই 1.5 ইঞ্চি ভিতরের দিকে একটা মার্জিন করে নেব, এই তালপাতের জন্য। এখন গলাটা হবে আমাদের, এখানে দেখতে হবে আপনার গলাটা কি দিবেন। আমরা এখানে ডিজাইন গলা, সামনে মেট্রো গলা, পিছে গোল গলা। তো আমরা মেট্রো গলাটাকে আর্ট করব। আমাদের গলাটা ডিপ হচ্ছে 7 ইঞ্চি। তো আমরা এখানে 7 ইঞ্চি, যেহেতু আমরা 1 ইঞ্চি পরিমাণ বেশি নেব। তার কারণ হচ্ছে আমরা যখন এখানে এই যে ব্রার যে কুটুরি মাপটা দেবো, এখানে সিলাই আপনার চলে যাবে, এখানে কাটিনে চলে যাবে। এই জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা গলাটা বড় করে বানাবো। এখানে ঠিকই থাকবে 3 ইঞ্চি। তারপর আমরা ড্রয়িং করে নেব। এখন আমরা এখানে আপনার পয়েন্টের মাপটা কিভাবে দেবো। আমাদের পয়েন্টের মাপ আছে 12 ইঞ্চি। তো আমরা 12 ইঞ্চির সাথে আরো হাফ ইঞ্চি যোগ করব, 12.5-তে একটা কাট মার দেব। আমরা সোজা করে এর একটা শেপ টানবো। এখন আমরা এই আমার বডির যা আছে তার 10 ভাগের 2 ভাগ নিয়ে নিব। 10 ভাগের 2 ভাগ পাচ্ছি আমরা 8.5 ইঞ্চি, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, তার মানে 9 ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে এই 9-এর অর্ধেক করব, অর্ধেক করে একটা দাগ করবো। এই যে 9 ইঞ্চি আগে দাগ করবেন, তারপর এটা অর্ধেক করে একটা এই যে মাঝামাঝি কুটুরির পয়েন্ট দিয়ে নেবেন। তারপর আমরা সোজা করে একটা দাগ টানবো নিচের দিকে। এখন আমরা এখানে শেপটা দিয়ে নিব, এখানে টিকিন হবে, টিকিনের শেপটা দিয়ে নিব। আমরা এখানে বডি অনুপাতে অনেক সময় শেপ বেশি দিতে হয়, কম দিতে হয়। তো আমাদের বডি অনুপাতে শেপটা দিয়ে দেবো। আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ একটা শেপ দেব, এখানেও 1 ইঞ্চি পরিমাণে একটা শেপ দিব। আমরা এই সাইডেও 1 ইঞ্চি পরিমাণ একটা শেপ দিব, আর নিচের সাইডে 1.5 ইঞ্চি পরিমাণে একটা শেপ দিব।
আমরা শেপটা এভাবে টানবো। এই ওকে। তারপর এখন আমরা এই যে আমরা এখান থেকে আমরা এই যে পয়েন্ট থেকে আমরা একটু দূরে 2 থেকে 2.5 ইঞ্চি দূরে আমরা এই দাগটা কাটবো। এই যে এখানে একটা শেপ আসবে, যে বডির ব্রাশ শেপটা আসবে, এখানে এসে মিশবে। আমরা হাত দিয়ে সুন্দর করে গুড়িয়ে গুড়িয়ে এটা দিয়ে নিব। এই শেপটা 5 থেকে 5.5 ভিতরে এসে মিশবে। এখন আমরা এই পয়েন্টের মাপটা দেব। কিভাবে দেব? আগে আমরা সুন্দর করে মিলিয়ে আমরা এখানে একটা মার্ক দেব, এখানে কোমরের শেপের মাপটা। এখন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখব এখানে পয়েন্টটা কত আছে। আমরা এখান থেকে আগে প্রথমে এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ নিচে নেব। আমাদের 32 বডি হলে আমরা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 34 হলে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এইভাবে বাড়তে থাকবে। যত বডি বাড়বে তত এটা বড় হবে। তো আমাদের এখানে 4 ইঞ্চিতে একটা করব। আমাদের যেহেতু 42 বডি, আমরা 4 ইঞ্চিতে একটা কাট মার দেবো। এটা সোজা করে একটা দাগ টানবো, এই যে এভাবে। তারপর আমরা 1 ইঞ্চি, এটা শেপের জন্য আমাদের একটা বেল্ট আছে, বেল্টটার শেপটা সুন্দর করার জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি উপরে একটা মার্জিন করব। ওকে। তারপর আমরা বেল্টটা ঠিক এভাবে একটু নিচে, এখানে একটু 1/2 ইঞ্চি নিচে আসবে, আমরা এইভাবে শেপটা টানবো। এখন আমরা পয়েন্টের মাপটা নেব। এই পয়েন্ট কত আছে দেখবে এখানে, এই 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 মেজারমেন্টটা কত আছে, কতটুক এই কুটুরিতে খাইছে, এটা আমরা দেখতে হবে। উপরের দিকে মাপটা নেব 7.5 ইঞ্চি। তারপর এই পয়েন্টটা মাপ দেব, দিয়ে আবার এটা মাপ নেব, আমরা 10.5 ইঞ্চি। আমরা টোটাল 10.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দেব। এই 10.5 একটা পয়েন্ট দেব, দিয়ে আমরা এটা সোজা করে দিব না, একটু অ্যাঙ্গেল করে দেব। এটা এভাবে সোজা করে দেব না, একটু শেপ করে দেব, যাতে আমাদের শেপটা সুন্দর হয়। ওকে। এই যে এখান থেকে আমরা 5 ইঞ্চি বেল্টে নিয়ে নেব। একটু বড় থাকলেও সমস্যা নাই। তো এখানে আমরা তালপাটটা একটু ভিতরের দিকে দিয়েছি, এটা আমরা একটু শেপটা দিয়ে নিই। তারপর আমরা এখানে 1/2 ইঞ্চি রেখে আমরা এখানে একটা অ্যাঙ্গেল দেব, জয়েন্ট অ্যালাউন্সে বাদ দিয়ে এই যে একটা মাত্রা দেব। তারপর আমরা এই শেপটা কাটিং করব। একটু বাড়তি রেখে কাটলে সমস্যা নেই, পরে আমরা সেটে ফেলে দেব।
এটা আমরা একটু এখানে আলতোভাবে লাগিয়ে রাখবো যাতে আমরা মেক করতে সুবিধা হয়, তাহলে আর মিস্টেক হবে না। যখন আমরা এটা এভাবে সেটিং করব, এই যে এটা মিশে যাবে, এটা এখানে মিশে যাবে, তারপর এটা এখানে আসবে, এখানে টিকিন হবে, টিকিন হলে আপনার এখানে মিশে যাবে। দেখুন একদম পুরো পরিষ্কার। তারপর আমরা এখানে টিকিন মাপটা দিয়ে দিব, এখানে কতটুকু সেলাই নিবে এই মাপটা দিয়ে দিব আমরা। 1.5 ইঞ্চি মাপ দিয়ে দিলাম। যদি না বোঝেন তাহলে বারবার টেনে টেনে দেখবেন, তারপর যদি না বোঝেন কমেন্টের মধ্যে জানাবেন, আমরা রিপ্লাই করব। তো এখন আমরা হাতাটা কাটিং করে ফেলবো। এই যে ব্যাক ফ্রন্ট, এটা ব্যাক পার্ট, এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট। এটা হলো 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর কুটির 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর পার্ট, এটা হলো 4 নম্বর পার্ট বেল্ট। ওকে, আমরা যখন এটা সেলাবো বেল্টটা এরকম থাকবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা হাতাটা কাটিং করব। আমরা হাতাটা এভাবে 4 ভাঁজ করে ধরবো, ঠিক এভাবে। আমাদের হাতার লম্বা 11 ইঞ্চি। আমরা একটা ফলস মার্জিন দেব সেলাইয়ের জন্য। তারপর আমরা লম্বাটা নিয়ে নেব 11 ইঞ্চি, এখানে কাট মার দেব। তারপর আমরা এই একটা সোজা করে দাগ দিয়ে নেব। তারপর হাতার মুহুরি হলো 12 ইঞ্চি, আমরা এই যে 12তে 6 দুগুণে 12 2 ভাগের 1 ভাগ নিয়ে নেব। আমরা মোড়ার ডাউনটা দেব 3.5 ইঞ্চি। এখন আমরা এই যে হাতার উইডথটা দেব 7.5 ইঞ্চি। 17 ইঞ্চি আমাদের আরমোলের মাপটা, হলো 17 ইঞ্চি। তো আমরা এখানে বডিতে নিয়েছি 7.5 ইঞ্চি, তো এখানে আমরা 7.5 ইঞ্চি 1 ইঞ্চি বাড়িয়ে দিচ্ছি 7.5 ইঞ্চি নিচে। তারপর দেখুন আমরা এবার মিলে যাবে 17 ইঞ্চি। এই আপনি আমরা সুন্দর করে শেপটা দিবেন মুহুরি থেকে মোহরা পর্যন্ত। এখানে বর্ডারটা কেউ চওড়া দেয়, কেউ চাপা দেয়, এটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি একটু 2.25 রাখলাম যাতে বর্ডারটা একটু চওড়া হয়। তারপর আমি তালপাতটা কেটে নেব। অনেকে তালপাত কাটতে জানেন না, উল্টা পাল্টা হয়। এই যে এখানে মার্জিনটার থেকে আস্তে আস্তে করে এই আমার শেপটা দেখুন আমি কিভাবে করছি, আস্তে আস্তে আবার মিশে যাবে। ওই যে ছোরা আছে না, ছোরা ছুরির মতো শেপ হবে। একটা নর্মাল ব্রা কাট ব্লাউজ কিভাবে সহজ নিয়মে কাটিং করতে হয় আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের মনে একটু উৎসাহ জাগে যে আরো ভালো ভালো ভিডিও তৈরি করি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।